হ্যালো গাইজ, আমরা আজকে যাচ্ছি মাছ খেতে। এটা গাজীপুরে কালীগঞ্জের একটা মানে কি বলো এটাকে, রাস্তার পাশে একটা দোকান। আজমতপুরে একটা দোকান, মোড় থেকে পশ্চিমে। হ্যাঁ, আজমতপুর মোড় থেকে এটা কালীগঞ্জে পড়েছে এবং এটা হলো আজমতপুর বিশ্ব রোড চৌরাস্তার যেখানে, সেই চৌরাস্তাটার মোড় থেকে পশ্চিমে এই হোটেলটা অবস্থিত। ভাই ভাই হোটেল, ভাই ভাই মাছের হোটেল। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে আজকে আমরা যাব এবং গিয়ে ওইখানকার মাছ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো। আমরা অনেক নাম শুনেছি, ওইখানে নাকি বিলের খাঁটি মাছ একদম বিল থেকে তুলে রান্না করে দেওয়া হয় এবং রেস্টুরেন্টটা বিলের উপরেই। সো চলেন, লেটস গো এবং আমরা দেখি কি হয়। মাছগুলো আছে, হ্যাঁ, এগুলো এক একটা এক এক রকমের টেস্ট। তো আসেন দেখি আমরা কীভাবে মাছগুলো তারা প্রসেস করে। স্যারকে একটা তাজা মাছ না খাওয়াই পারছি না, স্যারের মুখে এত সুন্দর একটা হাসি আছে। স্যারকে একটা দেশীয় মাছ খাওয়া দিচ্ছি, তোতা লাগবে যেন স্যার আও করে। সালমান এখন দেশি ট্যাংরা খাচ্ছে এবং এখানে এগুলো সবই ট্যাংরা। এটা হলো ট্যাংরা মাছের দেশি ট্যাংরা। দেশি ট্যাংরা, এগুলো সব বিলের ট্যাংরা। সব বিলের ট্যাংরা। এই যে বিলটা একটু দেখাও। খালি শাপলা ফুটে উঠছে, চমৎকার একটা দৃশ্য, মনোরম পরিবেশ, সেই ঠান্ডা। আচ্ছা, এই পাবদাটা কি আপনার দেশি পাবদা নাকি নাকি এগুলো আপনার বাজারে কিনা? এটা হলো আমাদের, জি, ওটা পাওয়া যাচ্ছে না স্যার। এটা বিভিন্ন স্পাইসি গুলো আছে, স্পাইসি লেবু পাতা দিচ্ছেন? হ্যাঁ, ফ্লেভারের জন্য। এই যে চিংড়ি ভাজিটা দেখি, এটা কি করা হয়েছে? দো পেঁয়াজি, দো পেঁয়াজাটা করা শেষ। এইখানে যদি একটু, হ্যাঁ, এটা আমরা কোথায় আছি? কি কি মাছ একটু বলেন, কোনটা কি মাছ, কোনটা কি মাছ একটু বলেন। এটা হচ্ছে পুঁটি মাছ, এটা হচ্ছে গৌতম মাছ, এটা চাপিলা মাছ, এটা হচ্ছে মিনি মাছ, এটা হচ্ছে বাইং মাছ, এটা হচ্ছে শিং মাছ, এটা হচ্ছে হইলা মাছ, এটা হচ্ছে ট্যাংরা মাছ, এটা হচ্ছে আপনার কই মাছটা। এটা কি দেশি কই নাকি নাকি বাজারে কিনা? এগুলো বাজারে কই, বাজারে কই মানে? রান্না না না না, ঠিক আছে, খাইতে হবে না। শিং মাছগুলো বাজারের নাকি? শিং মাছ তো এগুলো বিলেন না। না, জালের মাছ। জাল বলতে কি এখানে কি আপনার প্রসেসিং? জাল বলতে কি দেশি? এখানে পাবদা মাছ রান্না হচ্ছে, যদিও এটা বিলেন না, এটা বাজার থেকে কেনা। কারণ জাল দিয়ে ধরে ওঠে। এটা কিসের? এটা হচ্ছে শিং মাছের ডিম। শিং মাছের ডিম। ও, এখন তারা প্রসেস করছে এটাকে, দেখতে হবে। কি এটা শিং মাছের ডিম? এটা কিন্তু মজার জিনিস, যদি দেশি শিং হয়ে থাকে। এটা কি করতেছে এটা বলেন আপনি? এটা হচ্ছে দেশি শিং মাছের ডিম, এটা ফ্রাই হচ্ছে। হ্যাঁ, দেশি শিং মাছের প্রসেস করা ছিল। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে শিং মাছের ডিম অনেক খুব টেস্টি, আর কই মাছের কলিজা, হ্যাঁ, সবচেয়ে বেশি মজার দুইটা জিনিস, কই মাছের কলিজা এবং হচ্ছে শিং মাছ। আপনাদের কই মাছটা কি বিলের? বিলের কই মাছ নিয়ে আসো, তো তাজা করে নিয়ে আসো, কত কই নিয়ে আসো, একটা প্লেট দাও, কই মাছ নেও, কটা দাঁড়া মাছ নিয়ে আসো। একটু দেখাই দিও যে কোন জায়গাটায় আছে লোকেশন। হ্যাঁ, লোকেশন করা। এটা হচ্ছে দেশি কই, এটা হচ্ছে বেলে মাছ। এটা কি মাছের ডিম না? এই যে বেলে মাছ। হ্যাঁ, এটা মাছের ডিম, একদম তাজা। কই মাছের ডিম, শিং মাছের ডিম। এটা যে অরিজিনাল কই, যেটা আমাদের এটা হচ্ছে ভাই ভাই মাছের হোটেল এন্ড রেস্টুরেন্ট, আজমতপুর চৌরাস্তা থেকে পশ্চিম দিকে। আজমতপুর চৌরাস্তা পশ্চিম দিকে, কালীগঞ্জে পড়ছে এটা কালীগঞ্জ। এবং সবচেয়ে বড় এটা কিন্তু সেকেন্ড ব্রাঞ্চ। এটা আরেকটা ব্রাঞ্চ আছে। ওদিকে শাখা। বন্ধু বান্ধব আসছি এই মাছের সন্ধানে। আমরা এর আগেও এসেছিলাম, এরপরে আমরা আমাদের বন্ধু নূর এবং এর আগে হ্রেশাত এবং সালমান আসছিল, তারপরে আমাদেরকে আজকে নিয়ে আসছে সুমন এবং আমরা দুজনে আসছি সেই ঢাকা থেকে এখানের মাছ খাওয়ার জন্য। এটা হচ্ছে গাজীপুর থেকে এই রাস্তাটা আসছে, এইটা গেছে কালীগঞ্জ না, এই রাস্তাটা এই দিক দিয়ে কালীগঞ্জ।
বাদ চলে আসছে। আমরা ভাত খাবো কম, মাছ খাবো বেশি, এই সেই হোটেল। কারণ কি জানেন, বহু দূর দূর থেকে মেহমান আসে ফিশ ফ্রাই খাওয়ার জন্য। এই ফিশ ফ্রাই খাওয়ার জন্য এসে যদি ভাত খাই পেট বোঝায়, তাহলে মাছ যদি পেট না পারে তাহলে মনের ভিতরে কষ্ট থেকে যায়। আমি আপনার কষ্ট দেখতে চাই না, কাস্টমারের হাসিটা যেন দেখতে চাই, তাহলে আপনারা বুকটা ভরে যায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্লেট নিতে পারি ভাই, আমরা প্লেট নিতে পারি। প্লেট দিতে পারি, ওকে। এই প্লেট নিলে প্লেটের মধ্যে মাছ চলে আসতে পারে দৌড়ে। ইয়েস, এটা হচ্ছে আমাদের চিংড়ি। কেন দুটো প্লেটে? আমি ওইটা মাছটা ধর। এটা কি মাছ? এই সেই চিংড়ি মাছ, চিংড়ি দো পেঁয়াজা। দোপেজা। আমি দিয়ে দিচ্ছি সবাইকে একটু। ভাত কম মাছ বেশি। ভাত কম মাছ বেশি। দে। আমাদের বন্ধু নূর এবং আমি সার্ভ করে দিচ্ছি সার্ভ করে সবাইকে। দিচ্ছে আমাদেরকে আজকে। সুন্দর করে আমি এখন চিংড়ি দিব, এই যে বড় বড় চিংড়ি। এটা সিস্টেম কি নেওয়া? নে ও ও মনে দিয়ে দিবে নাকি? না, সমস্যা নেই, তোমরা খেয়ে টেস্ট করো। আচ্ছা, সরি, আমি না, না, আপনাদের পরিমাণ কি আমি জানি না। পরিমাণ কি বুঝি না, মিষ্টি একটা হাসির চমক কেমন এটাই থাকবে 12 মাস। ওই কিছু একটু আচ্ছা দেখি, আমরা একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, আপনি তো না খান তাহলে মিস করবেন, যে ভাই পারলে আসবেন। দেখি এক পিস। অরিজিনাল চিংড়ি দেখছেন এই বিল থেকে অদ্ভুত। অদ্ভুত মজা। অদ্ভুত। মুখের হাসিটা দেখতে চাই। না, খুবই ভালো। বিসমিল্লাহ। এই সেই মাছের ডিম। ঠিক আছে, দেখ খাও। না বাস। আসলে কেন কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। 4 জন ভাই পাইছি, এত ওভার স্মার্ট আর এত সুন্দর হাসি ওনাদের মুখে। আল্লাহ যেন হাসিটা সারা জীবন ধরে রাখে, আমি আপনার দোয়া করি। ডিমের টেস্টটা একটু বলো। আচ্ছা, এখন আমাদেরকে যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে শিং মাছের ডিম। এটা হলো দেশি শিং মাছ। এই যে বিল আছে, আমরা আসলে রেস্টুরেন্টটা না বিলের উপর। মজার ব্যাপার হচ্ছে রেস্টুরেন্টে বিলের উপর, এবং সেখানে বিল থেকে যে শিং মাছটা, সেই শিং মাছটা আমরা দেখাবো, এবং সেই শিং মাছটা থেকে যে ডিমটা হয়েছে সেটা ডিমটা আলাদা করছে। আলাদা করে এটা পেঁয়াজ এই সেই ডিম পেঁয়াজ পেঁয়াজ ফ্রাই দিয়ে এটা দো পেঁয়াজি করছে। অদ্ভুত, এবং টেস্ট একটু ডিফারেন্ট। আসুন, আবার আসুন, আসুন। মাছ চলে আসছে, পায়ের প্লেটটা খালি। আমি আপনার মাছ না দেখতে পারি, এটা কষ্টটা লাগে বুঝতে বুঝতে। এটা কি জানি ভাই, আপনি 3টা মাছ বেশি খান। গুড, থ্যাংক ইউ। এটা হচ্ছে বাইলা মাছ, একদম বিলের তাজা বাইলা মাছ। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে কি, আমরা সাধারণত বড় বড় বাইলা খাই, কিন্তু এই বাইলার ছোটো ছোটো যে এটাকে গুড়া বাইলা বলে, এই গুড়া বাইলার টেস্ট কিন্তু এই বড় বাইলার চেয়েও বেশি। কেন বেশি? কারণ এই মাছটা থাকে একটু সফট, অনেক বেশি সফট থাকে। এবং আস্তে আস্তে আছে, আমরা একটু দেখি টেস্ট। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভিতরে যে কাঁটাটা আছে, সেই কাঁটাটাও কিন্তু একদম বয়েলড হয়ে এটা একদম নরম হয়ে গেছে, একবার ডাইরেক্ট খাওয়া যায়, কাঁটা লাগতেছে না। গ্রেট। এটা একটা বিশেষত্ব। এটা বুতুম মাছ। এই সেই কত মাছ। বুতুম মাছ। জি, তাহলে আপনি ওই বাইং মাছ খান, বেড়া মাছ খান, শিং মাছ খান, এনে একটু বেশি দেন। কারণ ওনার মুখে বলো। হাসিটা অনেক সুন্দর। জসি না দেখে খেয়ে বলো বুতুম মাছের। প্রথম মাছের ফ্রাই করছে, যে ভিতরে সফটনেস আছে, তো হার্ড হয় নাই। একটা বিষয়, একটা যে সময়টা মাছগুলো আমরা ওয়াও, ইয়ামি। কাস্টমার হ্যাপি, আমাদের গেস্ট আজকে হ্যাপি। কাস্টমার হ্যাপি, মানে আমাদের হ্যাপিনেস, আমাদের হ্যাপিনেস।
এটা হচ্ছে ভাই ভাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মেনু। আমাদের এখানে খাওয়া শেষ হওয়ার পরে আমাদের আসলে খাওয়াটা কেমন ছিল এটা বর্ণনা দিবে আমাদের বন্ধু নূর। থ্যাংক ইউ আজকে আমাকে নিয়ে আসার জন্য সালমান এবং রিশাদ এবং সুমনকে এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্টের রিকমেন্ড করার জন্য। রেস্টুরেন্টের নাম হচ্ছে, খুব সুন্দর নাম, ভাই ভাই মাছের হোটেল। আসলে এই জিনিসটা শোনার পর মানে একটা অধীর আগ্রহ ছিলাম যে আসলে এটার মধ্যে কী কী আছে। তো যাওয়ার পরে দেখলাম যে এখানে শুধুই মাছ ছাড়া আর কিছু নেই। তো আমরা ফ্রেশ হইলাম, সুন্দর এনভায়রনমেন্টে যদি আমি বলি এবং নিট অ্যান্ড ক্লিনের ক্ষেত্রে 10-এ আমি 8 দিব। আর যদি আমি বলি যে ফুড টেস্টের ক্ষেত্রে যদি আমি বলি যে এখানে আমাকে প্রথমে দিয়েছে হচ্ছে চিংড়ির দো পেঁয়াজিটা আমি 10-এ 9.5 দিব, এক্সিলেন্ট ছিল। তারপরে আমাদেরকে শিং মাছের ডিম দিয়েছে, দ্যাট ওয়াজ গুড এবং ইয়াম্মি এবং ডিফারেন্ট ছিল। আর এখানে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে এখানে কোনো মশলা ইউজ করে না, শুধু পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ আর এবং মরিচের কিছু স্পাইস, হালকা স্পাইস তেল, হ্যাঁ, আর হচ্ছে ফ্রেশ তেল। তো এইটা হচ্ছে, আর এখানে শুধু মাছ ভাজাটাই শুধু এখানে রান্না খুব কম, তবে রান্নার 2-একটা আইটেম ছিল। সেই 2-একটা আইটেমে আমরা দেখেছি পাবদা মাছ ছিল, অন্যান্য আইটেম ছিল এবং ট্যাংরা মাছটা ছিল 10-এ 8 পাওয়ার মতো। এবং সবচেয়ে জিনিসটা ছিল যে কই মাছটা আমি বলবো 10-এ 10। এটার বিশেষত্ব কেন? এটার বিশেষত্ব হচ্ছে যে কই মাছটা পুরোটাই ফ্রাই হয়েছে এবং একটা কালার, বাদামি কালার ছিল, কিন্তু ভিতরে কই মাছটা অনেক সফট ছিল, যে খেতে ভালো লাগেছে। এরকম না যে ভিতরে কাঁচা ছিল, এরকম না, খুব বয়েলড এবং মশলাটা গিয়েছে। এবং স্পেশালি আমি দেখেছি যে কই মাছের পেটের মধ্যে 2টা দাগ দিয়েছে মশলাটা ঢোকার জন্য, ম্যারিনেট করার জন্য এটা কাজে লেগেছে। তো ওভারঅল ইট ওয়াজ ফাইন অ্যান্ড এক্সিলেন্ট। আমরা ঠিক ওই হোটেলের সামনে আছি এখন, ভাই ভাই মাছের হোটেল। এবং ভাই ভাই মাছের হোটেলের লাস্টে আমি প্রোপাইটারকে ধন্যবাদ দিয়েছি এবং আফজাল এখানে যে পরিচালক তাকেও ধন্যবাদ দিয়েছি, খুব কোর্ডিয়াল ছিল। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে মানে এখানের ওদের আন্তরিকতা আমি 10-এ 10 দিই। মানে খুব সুন্দর করে উপস্থাপন করে খাবার দিয়েছে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে যে এই মিস্টার যে প্রোপাইটার ভাই ভাই হোটেলের, উনি ওনার রেস্টুরেন্ট বিজনেস শুরু করেছেন 1947 এবং 1974 এবং উনি 6 টাকা করে তখন ভাতের বিল আসতো। একটা মানুষ 6 টাকা দিয়ে খেয়ে পেট ভরে খেতে পারতো এবং অনেকে সেটা মানে সর্বোচ্চ বিল 6 টাকা হইতো, এটা বলেছে। এবং 3 ধরনের মাছ দিতে হবে। আর উনি এই 74 সাল থেকে একটা কনসেপ্ট নিয়ে উনি কাজ করতেছে, সেটা হচ্ছে যে আপনি যাই খান আপনি এখানে পেট ভরে খাবেন এবং আইটেম ধরে যতটুকু লাগেও আপনি নেবেন। এটা ছিল এটার বিশেষত্ব। থ্যাংক ইউ। রেডি। হ্যালো গাইস, আমি ভাই ভাই রেস্টুরেন্টের 3টা সাইড নিয়ে কথা বলছি। প্রথমত তাদের কিছুটা ছিল উন্মুক্ত, যেটা আমরা চোখে দেখে যে ওরা যে লাইভ রান্না করতেছে এটা আমরা চেক করতে পারতেছি। আর ওদের একটা স্লোগান ছিল, স্লোগানটা আমার খুব ভালো লেগেছে, যেটা ছিল মাছ খাবেন কম, মাছ খাবেন বেশি। আর এখানে ওদের যে খাবারের মাছের আমরা যেটা জানতাম না আগে, আনলিমিটেড, যতক্ষণ পর্যন্ত আমরা খেতে পারবো। এটা মিস হয়ে গেছে আমাদের, ওনারা দিবে, যেটা আমরা মিস করছি। হ্যালো গাইস, আরেকটা ইস্যু হচ্ছে এখানে জায়গাটা খুব সুন্দর, মনোরম পরিবেশে আমরা খেয়েছি, খুব বাতাস এখানে আজকের দিনটাতে। আরেকটা হচ্ছে যে এখানে প্রাইসের ইস্যুটা হচ্ছে 500 টাকা করে পার পারসন এবং যত ধরনের মাছ আছে সব ধরনের মাছ আপনারা টেস্ট করতে পারবেন এখানে। ওর সাথে ডালও আছে, যদি ডাল নিতে চায় ডাল নিতে পারবে। মাছের বিভিন্ন আইটেম আছে, আপনি 500 টাকা দিয়ে সব ধরনের মাছ, অনেকটা বুফে স্টাইল, বাফেট স্টাইল আর কি, হ্যাঁ, আপনি ট্রাই করতে পারেন। হ্যালো গাইস, এইটা ছিল আমাদের আজকের এপিসোড। আমরা এখন বিদায় নিব। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং লাইক করবেন, আর কী করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে নেক্সট টাইম আপনাকেও আমরা গেস্ট হিসেবে নিয়ে আসবো।
কোনো অ্যাক্টিভিটিস। সো বাই বাই।